হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নিয়ে চলে এসেছি আজ থেকে বেশ কয়েকদিন আগের একটা ভিডিও। এই ভিডিওটা হলো আমার মামা যে নতুন বাড়ি করেছে সেই দিনের, এটা গৃহপ্রবেশের দিনের ভিডিওস। তো ভিডিওগুলি ভাঙা ভাঙাভাবে ক্লিপ করে নেওয়া ছিল, বেশ বড় বড় ভিডিও করতে, মানে ভয়েস দিয়ে এডিট করতে ল্যাদ লাগে না মানুষের, ঠিক সেরকম ল্যাদ লাগছিল আমার। তো দেখো, এই যে ঘরগুলো আমি গোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু তা সকাল থেকে ওঠে আমি এইসব করিনি, কিন্তু তার আগে আমি একটু আধটু কাজ করেছি। আর এই যে এটা হলো বৃষ্টি মাসি, আমার মামিমার বোন। কাজ করেছি বলতে আলপনা এগুলোই আর দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো দেখতেই পেলে নিচ নিচ দিয়ে ফার্স্ট যখন ভিডিওটা শুরু হয়েছে, তখন ওই নিচের সেকেন্ড রুমটাতে হবে একটা মানে গৃহপ্রবেশের যে পুজোটা সেটা হবে, আর এটা হবে এখানে হচ্ছে পুজো, যে নিত্যদিনের পুজো, পুজোর জায়গাটা এখানে করা হয়েছে। তো এখানে দিদা মানে আমার মামিমার মা সব ঠাকুরগুলো পুরনো ঘর থেকে এখানে নিয়ে এসে সব চান করিয়ে মুছে মুছে ওই পিঁড়েতে ঠাকুরের আসনে রাখছেন। আর নিচে এদিকে মা, তারপর আরেক মাসিমণি, মাসিমণি মানে হচ্ছে আমার মামিমার বড় দিদি, তারপর মামিমা, সবাই ওরা কাজে ব্যস্ত। আর এদিকে দেখো আমার ভাই বিরক্তি হচ্ছে, মানে আমি ভিডিও করছি তো ওকে জামা পরাচ্ছে বৃষ্টি মাসি, তাই। আর এদিকে আমার মা এদিকে ময়দা সানছে, ময়দা মাখছে। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা দরজা, মানে পেছন দিকের দরজা। তো ঘরটা দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি যখন বলতে এই গৃহপ্রবেশের সময় আমি রঙটা দেখেছি, তার আগে যখন গেছিলাম তখন আর যাওয়া হয়নি। মারা এসেছিল দেখতে, কিন্তু আমার তখন যাওয়া হয়নি। এই যে সামনে ওটা ছিল পেছন দিকের দরজা বললামই, আর এই দরজাটা হচ্ছে মেন দরজা। দরজার সামনেই কলা গাছ দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, আর দরজার সামনে আমার দাদুর নাম দেওয়া হয়েছে। দাদু আমার বেঁচে নেই, তাও দাদুর নামই দিয়ে বানানো হয়েছে, মামা দাদুর নামটাই দিয়েছে। আর ওখানে দেখো কুয়ো করা হয়েছে, তার ওইদিকে আছে তুলসী মন্দিরটা। আর এই যে মামিমা গরম জল করে ময়দাতে ঢালছে, যে ইন্ডাকশানের ওপর হাঁড়ি চাপাচ্ছে ওটা আমার মামিমা। তো এখন না, এটা ময়দা নয়, এটা হচ্ছে আমুল দুধ, পায়েস করতে হয় তো, তো সেই পায়েস করা হচ্ছে। আর যা খাবার হবে ভাত, আরে ওগুলো সব নিরামিষই, কিন্তু ডেকোরেটার্সদের মানে বলে দেওয়া হয়েছিল, টাকা দিয়ে দেওয়া হয়েছিল, তো ওরাই ব্যবস্থা করেছিল। আর এদিকে একটা বোন মানে ওই মাসিমণির মেয়ে আর ছেলে আর দাদু ওখানে খেতে বসেছে, আর আমি ক্যামেরা নিয়ে চারিদিকে শুধু ঘুরঘুর করছি। কেউ কিন্তু বিরক্ত হয়নি, কারণ সবাই জানে যে আমি ভিডিওটা করছি আমি ফেসবুকে বা ইউটিউবে ছাড়বো বলে। তো এখানে মামিমা সিঁদুর দিচ্ছে, হাঁড়িতে সিঁদুর দিতে হয়, যেহেতু গৃহপ্রবেশের সময় পায়েস রান্না করছে, তো তাই অনেকেই জানবে হয়তো। আর মা এখানে গুলছে আটা, বললাম ভাজতেই, তারপরে অবশ্য ভুলটা শুধরে নিয়েছি, কিন্তু তারপরও আরেকবার বলে দিলাম। তো তার উপরে হলুদ ঠেকাতে হয় সিঁদুরের ওপরে হাঁড়িতে। আর এদিকে দেখো আবার লুচি ভাজা চলছে, কারণ যে গৃহপ্রবেশের যে পুজোটা হবে, তো সেই ভোগে লুচিটা দিতে হয়, সেই জন্য লুচি ভাজা চলছে। হ্যাঁ, এই লুচিগুলো কিন্তু ভিডিও করার সাথে সাথে আমি কিন্তু এই লুচিও কিন্তু বিলেছি। আসলে আমি কি করেছি সেগুলো না বলি, সবাই জানবে কী করে, তাই না বলো? ওই জন্যে আর কি আমি আমার নিজের ক্রেডিটটা নিজেই নিচ্ছি। তো তার মাঝখানে আমি আর বৃষ্টি মাসি আর আমার ভাই খেতে বসে গেছি। এটাই আমার মামার ছেলে আমার পাশে যে খেতে বসেছে, আর এদিকে চলে এসে নারায়ণ শিলা। আমাদের খাওয়া হয়ে গেছে তারপর ভিডিও এটা। তো নারায়ণ শিলাকে বামুন ঠাকুর ওনার বাড়ি থেকে মনে হয় এনেছিলেন, তো ওটা ছাড়া নাকি পুজো হয় না, গৃহপ্রবেশের পুজো। তো আমি কিন্তু এই বিষয়টা জানতাম না, আমি ওই যে বামুন দাদু ওনাকে জিজ্ঞাসা করি যে এটা কিসের জন্য, তো তখন উনি বলেন
তো তারপর পুজোর পর ওই নারায়ণশিলাটাকে আবার নিয়ে চলে যান, কিন্তু যে পুজোর জায়গা, পুজোর যে ঘরটা পেতেছিলেন ওটা কদিন 8 দিন মতো রাখতে হয়েছিল। আর এই গৃহপ্রবেশটা হয়েছিল ঠিক পুজোর আগে আগে, মানে পুজোর কয়েকদিন কদিন হবে 3 দিন এরকম আগে। তো ভাবো আজ কালী পুজো বেরিয়ে গেছে, তার কত দিন বাদ আমি ভিডিওটা আপলোড করছি। তো আমার মা কিন্তু বলেছিল আগে, অনেক দিন আগের থেকেই, মানে অনেক দিন আগের থেকেই বলছিল যে ভিডিওটা আপলোড কর, কিন্তু আমার আপলোড করা হয়ে ওঠেনি। মানে যাকে বলে ল্যাদ, সময় পেলেও এখন কালী পুজোর সময় আছে, কিন্তু তাও ওই যে এত বড় ভিডিওটা আপলোড মানে ভয়েস দিয়ে এডিট করতে প্রচণ্ড ল্যাদ লাগছিল। ফার্স্টেই বললাম কথাটা। আর এদিকে ধুতি পরে দাঁড়িয়ে আছে আমার মামা। মামার মুখটা এখন দেখতে পারবে না, একটু পর দেখতে পাবে। আর এদিকে চলছে পায়েস রান্নার সরঞ্জাম। আর হ্যাঁ, এই পায়েসটা মামিমা ছাড়া মানে কেউ চাপাতে পারতো না, মানে যার বাড়ি তাকে চাপাতে হয়। তো ওই জন্য মামিমা ফার্স্টে চাপিয়ে দিয়েছে। তারপর মা আর ওই মাসিমণি দেখেছে। এদিকে পুজো আস্তে আস্তে পুজো দেখলেই শুরু হয়ে গেল, এবং পুজোর পর দেখো এখানে চলছে, কি বলে ওটাকে, বই পড়া চলছে। আর এখানে আমার 2 দিদা দাঁড়িয়ে আছে, বসে আছে, আর তার পাশে এক মাসিমণি বসে আছেন। তো 2 দিদা বলতে ওই যে মাঝের জন যিনি বসেছিলেন উনি হলেন আমার দিদা, আর তার পাশের যে আরেকজন বসে আছেন উনি হচ্ছে আমার দাদুর বোন, মানে আমার দিদার ননদ। আর সেই দিনটা সবাই জানো যে যে পুজোটা করায়, তো তারা উপোস থাকে, মামা মামিমা দুজনেই উপোস ছিল। তার মাঝখানেই, পুজোর মাঝখানে এসে হাজির হয়েছেন যারা কীর্তন করছেন, সেই কীর্তনারা, মানে কীর্তনিয়ারা। এদিকে দাদু একটু কথা বলছিলেন। আর এই ভিডিওগুলো কিন্তু মাঝে মাঝে, হ্যাঁ, এই ভিডিও করতে থ্যাংক ইউ বললেও কম হবে, এই ভিডিও কিন্তু অনেক হেল্প করেছে বৃষ্টি মাসি, আমার মামিমার বোন। মানে অনেকবার, অনেক সময় এমন যে আমি হয়তো কিছু করছি, বৃষ্টি মাসি হয়তো সেই সময় ফাঁকা দাঁড়িয়ে আছে, তো বৃষ্টি মাসি কিন্তু আমার ফোন নিয়ে ভিডিওটা করে দিয়েছে। যখন বৃষ্টি মাসি কাজ করছিল তখন আমি ভিডিও করেছি, মানে অল্টারনেট করে আর কি করেছি। ভিডিওটাও তো করতে হবে, তাই না বলো? কারণ এটাই তো একমাত্র, হ্যাঁ, এটা একটা ফেসবুকে ছাড়া অবশ্যই, কিন্তু একটা স্মৃতি হয়েও থেকে যাবে। আর এদিকে কিছুর সরঞ্জাম করছে মনে হয়, কিসের সরঞ্জাম সেটা ঠিকমতো এখন বুঝতে পারছি না, দেখো দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, এই যে আলপনাটা ঘরের, এই আলপনাটা কিন্তু আমি অনেক, মানে বড় করে দিয়েছিলাম তো, গোল করে, তো গোলটা ঠিকমতো হয়নি, জানি ভালো হয়নি, তাও যথাসাধ্য যেমন পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আর বিশেষত সাদা টাইলসের ওপর সাদা কালারের তো আলপনাটা, তো এতটা না ফোটেনি। রেড কালারের হলে দেখতে খুব সুন্দর লাগতো, আর রেড কালারের দিতে হলে আমাকে ফেব্রিকে করে দিতে হতো, আর সেদিন তো আলপনায় দিতে হয়, তাই ফেব্রিক ইউজ করতে পারিনি। ও হ্যাঁ, ওইটা হচ্ছিল, ওই কাজটা করছিল হচ্ছে, নতুন ঘর করলে ওই যে গোবরের দুটো ডেলা দিয়ে হলুদ হলুদ কাপড়ের মধ্যে দিয়ে ওই করে না, কি নাম বলে আমি জানি না বাবা অত, তো ওটা করছিল। আর আমার মামার বুকটা ধড়াক ধড়াক করছিল, কারণ মামার অনেক কষ্ট করে ঘরটা করা, সবারই কষ্ট করেই ঘর করা হয়, কিন্তু আমার মামার একটু বেশি কষ্ট করে করা, তো ওই জন্য দেওয়ালে একটু দাগ হয়ে গেলেই মামার বুকটা একদম ধড়াস করে উঠছিল। আর এই যে আমরা হাসাহাসি করছি ওই জন্যই, এই যে মামিমা দেখতে পাচ্ছ হাসছে, ওই মামা দেখছে যে কতটা কি দাগ দিচ্ছে। যেদিন প্রথম, মানে গৃহপ্রবেশের আগে আগে যখন রং টং সব হয়ে গেছে, তখন মামা ভাইকে ফার্স্টেই বলে দিয়েছিল যে তাতান তুই দেওয়ালে কিন্তু একটাও দাগ দিবি না, কারণ ভাইয়ের খুব, মানে ওগুলো খুব অভ্যাস খারাপ। এই বিষয়টার জন্য দেখো সবাই কিন্তু হাসাহাসি করছে যে মামা কীরকম রিয়াকশান। আর আমি মামার পেছনে লাগতে খুব ভালোবাসি, মামা যেমন আমার পেছনে লাগে, আমি শুধু মামার পেছনে লাগি তা নয়।
মামাও আমার পেছনে লাগে। ছোটোবেলায় এত মামা আমার পেছনে লাগতো, এখনও লাগে, কিন্তু ওই জন্য আমিও এখন মামার পেছনে লাগি। তো যাই হোক, একটু তো মানে কি বলে, মামা ভাগ্নির চব্য চলতেই থাকবে, তাই না, যতই বড় হয়ে যায়। তারপরে এই যে এইদিকে ডান দিকের গোবরটা না অনেকটা নুয়ে যাবে, নুয়ে পড়েছিল, সাথে সাথেই নুয়ে পড়েছিল, কিন্তু তারপরেও অনেকটা নুয়ে পড়েছিল, কারণ ডান দিকের গোবরটা সেই ঝোল টাইপের ছিল, ওই কারণে। তো তাও যথাসাধ্য বামুন ঠাকুর দেওয়ার চেষ্টা করেছে ওনার যথাসাধ্য। আর এই দিকে দেখো সবাই বলা কওয়া করছে, সবাই মানে সবাই বলতে আমাদের ঘরেরগুলো। তারপর পুজো করতে করতেও মোটামুটি যে খুব লেট হয়েছিল তা কিন্তু হয়নি। তারপর এটা হচ্ছে ওই যেটা দিয়েছে ওটার ওপর দিয়ে ঘি ঢালতে হয়, আর নিচে নাকি মাথায় ঘুমটা দিয়ে বসে থাকতে হয়। তো মামিমা ওই রিচুয়ালটা করছিল। কি রিচুয়াল জানি না, যদি কেউ জেনে থাকো রিচুয়ালটার নাম তো কমেন্টে জানিও। আর হ্যাঁ, আজকের ভয়েস ওভারটা হয়তো একটু আমি মানে শান্তভাবে দিচ্ছি, কারণ আমি না জোরে চিল্লিয়ে বলতে পারছি না। আর আমার দিদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে। দেখো দিদার কপালে কেমন চন্দনটা দিয়ে দিয়েছে, চন্দনটা একদম মোটা করে দিয়ে দিয়েছে। তারপর এগুলো হয়ে যাওয়ার পর কীর্তনটা শুরু হয়েছিল বোধহয়, দেখো ভিডিওটা আসলে বুঝতে পারবে। এখনও মানে যখন পুজোটা হচ্ছিল তখনও সব লোক এসে পৌঁছায়নি, কারণ বেশ কয়েকজন লোক আসার কথা, মানে নিমন্ত্রণ করেছিল মামা, তো তখন এসে পৌঁছায়নি। তারপর আস্তে আস্তে সব এসে পৌঁছেছে। তারপর এখানে হ্যাঁ, এখানে যে বাইরে তুলসী মন্দিরটা, ওই তুলসী মন্দিরটাকে স্থাপন করতে হবে, তো ওই জন্য এখানে একটু স্থাপনার কাজ চলছে। আর এখানে শুরু হবে এবার কীর্তন। আমার ভাইয়ের অ্যাটিটিউড দেখছো, স্টাইল, আর ওদিকে ওরা দুজন মারাপিট করছে, দেখো ওরা দুজন বলতে এটা হচ্ছে আমার ভাইয়ের মাসির মেয়ে। তো এই যে শুরু করছে কীর্তন, কীর্তন শুনতে কিন্তু দারুণ লাগে, সামনে যদি থাকে, ফোনের থেকেও সামনে শুনতে বেশি ভালো লাগে। দেখো এবার কীর্তনটা শুরু হচ্ছে। আর এদিকে বাইরে চলছে স্থাপনার কাজ, গৌরাঙ্গ মহাপ্রভুর ফটো দিয়ে। এই যে তুলসী মন্দিরের যে আলপনাটা, ওটা কিন্তু আমার বড্ড ভালো লেগেছিলো। ওই আলপনাটা আমি দিয়েছিলাম, কিন্তু ওখানটা না লাল টাইলসটা বলে খুব সুন্দরভাবে ওই ফুলটা খুব সুন্দরভাবে ফুটেছিল, দেখতে খুব সুন্দর লাগছিলো তুলসী মন্দিরটা। এদিকে এক এক করে সব জিনিস জোগাড় জানতি নিয়ে আসা হচ্ছে, পুজোর যা জিনিস। বামুন দাদুর মুখে হাসি দেখেছো কত সুন্দর। এই যে দেখো পুজোটা শুরু হয়ে গেছে। এবার পুজো করতে এতটাও না টাইম লাগলেও যজ্ঞটা যেটা মানে যজ্ঞটা যখন হয়েছিল, এরপর যজ্ঞটা হবে, মানে এরপর আরতি, তারপর যজ্ঞ হবে। তো যজ্ঞটা করতেই কিন্তু মেন টাইমটা লেগেছিল। আর যজ্ঞর সময় বাপরে কী কষ্ট হচ্ছিল, মানে যেহেতু বাইরে ফ্যান চলছিল, এরপর লোকজন চলে এসেছিলো তখন, আর এত হাওয়াতে ধোঁয়াটা টানছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল সেই টাইমে। আর মামা যেহেতু যজ্ঞের ওখানে ওই যে যজ্ঞটা যেটা করে ওটা মামা করছিল, তো বিরাট ধোঁয়াটা লাগছিল মামারও। দেখো পুজোটা, আর এত রোদ ছিল, তাও রোদের মধ্যে আমার মাতনি পুজো দেখছিলাম, শুধু ভিডিও করছিলাম তা নয়, পুজোও দেখছিলাম।
আর আমার মা, তারপর আরেক মাসিমণি ওই যে বললাম, বারবার করেই বলছি, তো ওই মা মাসিমণি দুজনেই সকাল থেকে দেখলে কী পোশাকে ছিল। তারপর যেহেতু এরপর লোকজন আস্তে আস্তে আসবে, মানে আসতে শুরু হয়ে গেছে, তো ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছে। এই পুজোর মাঝখানেই যখন তুলসী মন্দিরের পুজো হচ্ছিল, তখন আমার দাদুর যে বোন, দেখলে আগে ভিডিওতে ক্লিপে, তো আমার দাদু আমার মানে আমার মায়ের বিয়ের আগেই মারা যায়, যখন আমার মামা খুব ছোট, আমার মা খুব ছোট। আমার মামা মায়ের থেকে বড়, যেহেতু আমার মায়ের দাদা, তো আমার মা তখন ছোট, তখনই মারা যায় আমার দাদু। এই যে বসে বসে চেয়ারে যিনি বসে আছেন ওনার কথাই বলছি। তো তখনই এত মানে ইমোশনাল হয়ে যান, সবাই প্রায় ইমোশনাল হয়ে যায় যে দাদু বেঁচে থাকলে কতই না ভালো হতো। একবার করে ভাবলে খারাপ লাগে যে দাদু জিনিসটা কি সেটাই জানতে পারলাম না, কারণ আমার বাড়িরও দাদু বেঁচে নেই, মার বাড়িরও দাদু বেঁচে নেই। তারপর যাকে এখানে দেখো মন্দিরে, মানে তুলসী মন্দিরে কীর্তনিয়ারা সব চলে এসেছে। যেহেতু কীর্তনিয়া মানে তুলসী মন্দিরটাকে প্রদক্ষিণ করতে হয়, গোল গোল ঘুরতে হয়, কিন্তু এখানে তো ঘোরার জায়গাটা সেরকম নেই, কারণ প্রায় প্রাচীরের সাথে একদম মানে এক প্রান্তে ঠেলে করা হয়েছে মন্দিরটা, তুলসী মন্দিরটা, তো ওই জন্য সামনেই কীর্তন করছিল। তারপর যে রুমটার মধ্যে যে পুজোটা হচ্ছিল, সেখানে সব কীর্তনিয়ারা এসে একটু কীর্তন করলো। তারপর এবার আবারও পুজোর কাজ কন্টিনিউ হবে, আর ওনারা বাইরে গিয়ে কীর্তন করবেন বাইরে বারান্দাটাতে। হ্যাঁ, আর ঘরটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। যখন ফার্স্ট শুরু হচ্ছিল, মানে একদম জায়গাটা পরিষ্কার করা থেকে, তারপর যখন ইট বালি দিয়ে শুরু হয়েছিল, তখনও কিন্তু বোঝা যায়নি যে রুমগুলো এতটা বড় হচ্ছে বা ডাইনিংটা এতটা বড় হচ্ছে। তারপর যখন হলো, সত্যিকার খুব সুন্দরই লাগছে। তারপর ঘর তো সেজে ওঠে জিনিসপত্র দিয়ে, যখন খাট আলমারি সব কিছু নিয়ে যাওয়া হলো, তখন আরও সুন্দর লাগছিল। যেদিন গৃহপ্রবেশ হয়েছিল সেদিন শুধুমাত্র রান্নাবান্না জিনিস, মানে খাওয়া দাওয়ার জিনিস আর কয়েকটা বালিশ, এগুলোই রাত্রেবেলায় বালিশগুলো নিয়ে আসা হয়েছিল। তো তার আগের দিন রাত্রিবেলা, ওগুলো ছাড়া এমনি জিনিসপত্র আনা হয়নি, কারণ এত তাড়াতাড়ি হয়ে ওঠেনি। তারপর দেখলে ওখানে আরতি হয়ে যাওয়ার পর ওপরের যে ঠাকুর মন্দিরটা করা হয়েছে, যেখানে 12 মাস থাকবেন, তো ওখানটা একটু প্রতিষ্ঠা করে দিলেন পুরোহিত মশাই। তারপর এই যে শুরু হচ্ছে যজ্ঞের কাজ। আর এটা হচ্ছে আমার দাদু, আর ওটা হচ্ছে আমার বড় মা, মানে দাদুর মা। আর বাইরে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, তখন সব প্রায় লোকজন এসে উপস্থিত হয়ে গেছে। এবং ওই যে বললাম ক্যাটারারের লোক আসবে, ছেলেরা 2 জন এসেছিলো, তো ওরা দিচ্ছিল খাবার, পরিবেশন করছিল। ক্যাটারারের আইডিয়াটা কিন্তু আমার বিশেষত, মানে আইডিয়াটা মামার থাকলেও কাজটা যেটা দেওয়া হয়েছে, যারা করছিল ওরা কিন্তু আমার দাদার, মানে খাবার দাবার এতটা ভালো করেছিল, সবটাই কিন্তু দাদার ক্রেডিট, মানে আমার ছোটদার, আমার মাসিমণির ছেলের। বাইরে খাওয়া দাওয়া চলছে আর ভেতরে যজ্ঞ চলছে, তো দেখতে থাকো ভিডিওটা। আমার মামা এদিকে যজ্ঞের জন্য বসে পড়েছে, এখনো পর্যন্ত হয়নি। আর মামার হাতটা দেখেছো কি সুন্দর ডিসকালার, কারণ হাফ হাতা গেঞ্জি পরে পরে হাতটা একদম রঙিন হয়ে গেছে, কি সুন্দরই না লাগছে হাতটা দেখতে।
এই যজ্ঞের সময় প্রচণ্ড ধোঁয়া উঠছিল, ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনের থেকে বোঝা যাচ্ছিলো। তো ওই জন্য ভেতরে কেউ এতটা ছিল না, মানে কেউই ছিল না। আর বাইরে এমনিতেও খাওয়া দাওয়া হচ্ছিলো, যেহেতু খাওয়ার টাইম চলে এসেছিলো তাই সবাই খেতে বসে পড়েছিল। আর এই পুজো মিটে যাওয়ার পর আমরাও সবাই বসে যাই খেতে। আর তারপর বসে যায় একটা গল্পের আসর। গল্পের আসরে অবশ্য মামিমা ওরা কেউ থাকছিল না, দিদারা, সব দিদারা, কিছু কয়েকটা মাসিমণি ওরা ছিল। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো জানি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।